ডিসেম্বরে বর্ধিত হিমঘর ভাড়া যাতে না নেওয়া হয় তার আর্জি জানিয়ে আজ রাজ্য সরকারকে চিঠি দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গতকাল সরকারের কাছ থেকে পাওয়া হিমঘরের মেয়াদ বৃদ্ধির নোটিশে বাংলার আলু সংরক্ষণকারীরা খুশি হলেও ডিসেম্বরে বাড়তি ভাড়া দিতে হবে তা জেনে হতাশ আলু সংরক্ষণকারীরা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরেজগুলিতে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সচিবকে আজ লিখিত চিঠি দেওয়া হয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে। বর্তমানে আলুর বাজার দর কম, সারা বছরই আলু সংরক্ষণকারীদের লোকসানে আলু বিক্রি করতে হয়েছে। তার উপর আবার যদি অতিরিক্ত ভাড়া দিতে হয় সেক্ষেত্রে আলু সংরক্ষণকারীদের পড়তে হবে মহা বিপদে। তাই রাজ্য সরকার কি কৃষক ও ব্যবসায়ীদের কথা ভেবে সহৃদয় হবে, তার উত্তর দেবে সময়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের প্রতিবেদনে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বলল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি জগবন্ধু মণ্ডলের সাথে। হিমঘরের বর্ধিত ভাড়া প্রত্যাহারের আর্জি, আজকের আলুর দাম ও বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন জগবন্ধু মণ্ডল, চলুন শুনে নেওয়া যাক। আলু নিয়ে প্রত্যেকের ব্যক্তিগত মতামত নিরপেক্ষভাবে তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে, যাতে করে আপনারা আলুর বাজার দর সম্পর্কে সর্বদা সজাগ থাকেন। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। জগবন্ধু বাবু নমস্কার। নমস্কার। আজকে আপনারা যে ফের সরকারের দ্বারস্থ হলেন, মানে সরকারের যে সচিবকে আবার যে চিঠি দিলেন অতিরিক্ত হিমঘর ভাড়া মানে যাতে না নেওয়া হয়, সেটা সম্পর্কে একটু প্রথমে বিস্তারিত দর্শকদের বলুন। দেখুন, গভর্নমেন্ট আমাদের দুটো দাবি ছিল, 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করা এবং বর্ধিত ভাড়া না নেওয়া। ডিসেম্বর 1 নভেম্বর থেকে 31শে ডিসেম্বর বর্ধিত ভাড়াটা না নেওয়ার জন্য এবং 31শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করা। 31শে ডিসেম্বর এক্সটেনশন করার জন্য সরকারকে অশেষ ধন্যবাদ। কিন্তু এবছর 28শে ফেব্রুয়ারি 2025 গভর্নমেন্ট 14 টাকা কুইন্টালে ভাড়া বাড়িয়েছে। এবছর ভারতবর্ষের সব থেকে বেশি আলু উৎপাদন হয়েছে, আলুর ইতিহাসে এটা রেকর্ড। স্টোরও যথারীতি লোড হয়েছে। তা সেই বছর এই এক্সটেনশন টাইমে ভাড়াটা না বাড়ালে ক্ষুদ্র কৃষক থেকে সংরক্ষণকারী সকলেই উপকৃত হতেন এবং বর্তমানে আলুর একটা ধরতে গেলে অভাবী বিক্রি শুরু হয়ে গেছে। সেই সময় এই ভাড়া বৃদ্ধিটা সংরক্ষণকারী থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সকলকার পক্ষেই এটা বিরুদ্ধে যাচ্ছে আর কি। যে কারণের জন্য আপনারা আজকে পুনরায় আমরা এটা ভাবার জন্য সরকারকে একটা রিমাইন্ডার লেটার আমরা দিয়েছি। আচ্ছা, কি মনে হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে কি মিটিং ডাকতে পারে? যে ত্রিপাক্ষিক বৈঠক না করেই তো গতকালকে এই রকম নোটিশ সরকারের তরফ থেকে তো দেওয়া হয়েছে, গতকাল লালুবাবু যেটা বলেছেন আমাদেরকে, কি মনে হচ্ছে যে কোনো মিটিং কি হতে পারে? সেটা আজকে দিনটা না গেলে আমরা ঠিক বলতে পারবো। আমরা রাতে খবরটা নেব এবং কাল এবং পরশু হয়তো অফিস বন্ধ থাকবে, ডাকবে কিনা জানি না। তবে আজকে রাতে একটু খবরটা পাবো আশা করছি যে ডাকবে কি ডাকবে না। আচ্ছা, তাহলে কালকে হচ্ছে 29 তারিখ, আগামী পরশু দিন হচ্ছে 30 তারিখ রবিবার। তাহলে সোমবার থেকে কি তাহলে যে মানে যেটা ডিক্লেয়ার করা হয়েছে, মানে 1 তারিখ সোমবার, ধরুন 1 তারিখ হচ্ছে 1 ডিসেম্বর, তাহলে সোমবার থেকে কি তাহলে ওই ভাড়াটা প্রত্যেককে দিতে হবে, যেহেতু এখনো পর্যন্ত যেটা ডিক্লেয়ার হয়ে আছে? দেখুন, আমাদের নিয়ম অনুযায়ী ওইটা তো আপনার 29 তারিখের আলুটা 1 তারিখে বেরোচ্ছে, 2 তারিখ থেকে নেওয়াটাই উচিত আর কি। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে সেক্ষেত্রে যেন ওইটা মানে আগামী কোনো নতুন করে কোনো নির্দেশিকা সরকারের তরফ থেকে প্রকাশ হয় কিনা সেটার দিকে একটু নজর রাখা উচিত প্রত্যেককে। আচ্ছা, আমাদের সাথে এতটুকু আলোচনা না করে, মানে ওনাদের সংগঠন যেটা পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ ট্রেডার্স অ্যান্ড গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সাথে
আলোচনা করে সঙ্গে সঙ্গে আবার জিওটা বার করে দিয়েছে, যাতে আমরা কোনো পদক্ষেপ নিতে না পারি সেই ধরনের একটা প্রক্রিয়া করেছে, এটা আমার অনুমান। আচ্ছা আচ্ছা, এই যে ধরুন এখন বর্তমানে দেখতে পাচ্ছি, আপনার কথার পরিপ্রেক্ষিতে ধরেই বলছি যে আলুর অভাবী বিক্রি শুরু হয়েছে, মানে এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে বাজার নিম্নমুখীর দিকে, এইটার মূল কারণটা কি বলে মনে হয় স্যার? 300 টাকা বন্ড, হুম 300 টাকা তার মানে হ্যাঁ। 60,000 টাকা গাড়ি, হ্যাঁ, অ্যাভারেজ ধরুন। হ্যাঁ, তাতেও মানে লেনেওয়ালা ব্যবসাদার নেই। হুম। তার কারণ একটাই, চাহিদা কম এবং বিক্রি বাটা খুবই কম আছে। এবার তার কারণ একটাই, এই যে আমরা দেখেছি নভেম্বর মাস বা ডিসেম্বর মাসে সবজির একটা ভালো প্রাদুর্ভাব থাকে। হুম। সবজির প্রাদুর্ভাব থাকার ফলে আলুটা একটু কম খায়, এবং বিগত দিনের মানে স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাতে দেখা যাবে যে নভেম্বর মাসে খুব বেশি বেরোলে 8 থেকে 10, ডিসেম্বর মাসে 8 থেকে 10% আলু বেরোয়। বুঝতে পেরেছেন? এবার আমাদের ধারণা 15 থেকে 16% আলু নিয়ে হয়তো ডিসেম্বর ঢুকবে, এটা ধারণার কথা বললাম, তাতে 1% প্লাস মাইনাস হতেই পারে। আচ্ছা এবং সেই আলুটা এই মাসের পক্ষে যথেষ্ট। আচ্ছা, না আমি বলছি যে এই যে এখন নিম্নমুখী বাজারটা কি এই কারণে যেটা আপনি বললেন যে মানে খরিদ্দার কম অথচ যোগানটা বেশি হয়ে যাচ্ছে? যোগানটা বেশি হচ্ছে বলা যাবে না, মানে খরিদ্দার কম বলে তো আলুটার নিকাশি কম হচ্ছে হিমঘর থেকে। এবার আপনার হচ্ছে ব্যাপারটা, মানে ইউপি থেকে আলু আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা মার্কেটে এসে যাচ্ছে, যার ফলে আমাদের ডিমান্ডটা অনেক কম। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, আপনি তো বর্ধমানে থাকেন, বর্ধমানের মাতিস্বর, ও আপনাদের ওখানে এমনি আজকের দিনে অ্যাপ্রক্স কিরকম কি বাজার রয়েছে? রয়েছে মানে বন্ডের বাজার 300 টাকায় ধরুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর রেডি জ্যোতি মোটামুটি অ্যাপ্রক্স? বাংলা মার্কেটে খরিদ্দার খুব কম, বুঝতে পেরেছেন? আচ্ছা, বেচা কিনা মানে খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা, একদিকে ধরুন আলুর দাম অনেকটাই এখন কমছে বা কমেছে, আবার একদিকে এই হিমঘর ভাড়া বৃদ্ধি নিয়ে একটা চাপানুতর চলছে, এর পরিপ্রেক্ষিতে আমাদের দর্শকদেরকে কি বলবেন? এক কথায় মানে গোদের উপর বিষ ফোঁড়া যেটা বলে না, 10 টাকা চাপলেও তো সেটা বৃদ্ধি হলো, সেটা তো আলু হলো, এবং সেটা কৃষকরা এখনো কেউ কেউ হিমঘর থেকে আলু পাঠার জন্য বার করছেন। তাদের কিছু কিছু আলু আছে যেটা তারা বিক্রয় করে, মানে লসই হোক আর লাভ হোক এই সময় বেচে তারা একটাই কারণে, যে চাষের খরচ এবং সার মুনিশ এইসব মেটাবে বলে তারা এইটা রেখে দেয়, আগে বিক্রি করলে যদি খরচা হয়ে যায়। এবার তাদেরকে কম দামে বেচতে হচ্ছে, তার উপরে আবার 10 টাকা আবার লেবার চার্জ 10 টাকা ধরুন বাড়লো কম বেশি, মানে 20 টাকা আপনার প্যাকেটে চেপে গেল। আচ্ছা, বাংলার কাঁচা আলু মোটামুটি কতদিন নাগাদ উঠবে মনে হচ্ছে? বাংলার কাঁচা আলু মোটামুটি আপনার ডিসেম্বরের আমার ধারণা 20-25 তারিখ করে উঠবে। 20 থেকে 25 তারিখে হয়তো একটু আগে উঠবে, মুর্শিদাবাদের ওদিকগুলো। আমার বেলটাই 20-25 তারিখের আগে না। আর আমাদের বাঁকুড়া টাকুড়ার এই সাইড গুলোতেও মনে হয়, বাঁকুড়া বা মেদিনীপুর এগুলো মনে হয় ওই ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারি, মানে 3rd উইক 4th উইক করেই উঠবে। বেশ বেশ বেশ, তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। নমস্কার। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিম ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিম ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন
9464971504। पंजाबेर प्रिमियम क्वालिटीर आलू बीज विक्रेता एस गगनजोत सिंह जोशन। उच्च फलनशील गुफरी ज्योति, पोखराज, हिमालिनी, सुपर 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোত সিং জোশন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোত সিং। ফোন নাম্বার 8427788711। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি, চন্দ্রমুখী, পোখরাজ, হিমালিনী, A6 ভ্যারাইটির শাঙ্খা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। তারকেশ্বরে একমাত্র আইটিসি টেকনিকো আলু বীজের অথরাইজড ডিলার তারামা আলু ভান্ডার। এখানে পাঞ্জাবের বিভিন্ন কোম্পানি যেমন সংঘা, গুরদীপ, কাপুর, মনদীপ ও রঞ্জিত থিন ফার্মের উচ্চ ফলনশীল আলু বীজ সুলভ মূল্যে পাওয়া যায়। তারামা আলু ভান্ডার। প্রোপাইটার সমীর কুমার মাইতি। আমাদের ঠিকানা তারকেশ্বর, সারদাপল্লী, হুগলি। যোগাযোগ 7365860437। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। আলু চাষীদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘন, জলন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, KCM প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা বৃন্দপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, বৃন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জলন্ধর,
Jalandhar, Punjab. Phone number 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।